গেলাম। সবাইকে নমস্কার। মহাকুম্ভ মহাকুম্ভ মহাকুম্ভ, কথায় আছে সব তীর্থ বারবার, মহাকুম্ভ একবার। অবশেষে আমার এই যাত্রাটা সফল হয়ে গেল ঠাকুরের অশেষ কৃপায়, গুরুজনদের আশীর্বাদে বড় একটা কাজ সেরে নিলাম। আমরা যাত্রা করেছিলাম 21শে ফেব্রুয়ারি 2025 আগরতলা থেকে কলকাতা ফ্লাইটে করে, কলকাতা থেকে ট্রেনে করে আবার রাত 10টায় আমরা রওনা হই পাটনার উদ্দেশ্যে। পাটনা সকাল 8টায় পৌঁছলাম। ওখানে আগে থেকে একটা ইনোভা গাড়ি বুক করা ছিল, সেটাই করে আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা হলাম। বেনারস বিশ্বনাথ মন্দিরের দর্শন করার খুব ইচ্ছা ছিল, ঠাকুরের কৃপায় সেটা হয়ে গেল। এখানে প্রচুর লাইন পড়েছিল, এত লাইন, হাজার হাজার মানুষের লাইন। আমরা ঢুকেছিলাম 8টার সময়, এই দর্শন সেরে আমরা বেরিয়েছি প্রায় 1:30টার সময়। প্রচণ্ড লাইন। রাত্র 2টায় প্রায় মন্দির বন্ধ হয়ে গেছিল। তখনও অনেক দর্শনার্থী ছিলেন, ওনারা এই যে লাইন ধরে বসেছিলেন, ওনারা পরের দিনে দেখার জন্য সবাই লাইন ধরে বসে আছেন। ভাবছি কি সুন্দর, কি মানুষের ভক্তি, এটা বোধহয় একমাত্র ভারতেই সম্ভব। মনটা ভরে গেল আমার। কাশীনাথ মন্দির দর্শন করলাম। তারপর গঙ্গার ঘাটে গিয়ে একটা পঞ্চগঙ্গার ঘাট আছে, ওইখানে স্নানটাও সেরে নিলাম। আমাদের সঙ্গে আমরা ছিলাম 6 জন। আমার মেয়ে, আমি, আমার স্ত্রী, মেয়ের বর, ওর মাসি, ওর মেসো। যাত্রাটা খুব জার্নিটা আমাদের খুবই ভালো ছিল। সঙ্গে আমাদের একজন ড্রাইভারও ছিল, কোনো অসুবিধা হয়নি। জায়গায় জায়গায় নিয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। তারপর গেলাম একটা বেনারসেই আছে একটা নমঘাট, কি সুন্দর নমঘাটটা। সবাইকে মা গঙ্গার উদ্দেশ্যে নমস্কার করছি, বড় বড় 2টা হাত, মাঝখানে একটা হাত। ওইখানে আমরা অনেক বেশ আনন্দে ঘোরাফেরা করলাম। নমঘাটটা খুবই ভালো লাগলো। একটা আছে মণিকর্ণিকা ঘাট, এগুলি দেখার মতো। এটা সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার এসে। পরের দিন সকালবেলা যেখানে রাত্রে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম আবার প্রয়াগের উদ্দেশ্যে। প্রয়াগে রাত্র প্রায় 10টার সময় এসে প্রয়াগে পৌঁছলাম। আগে থেকে একটা বাড়ি ভাড়া করা ছিল, ওখানে খুব সুন্দর পরিবেশ। পাশেই প্রয়াগের আমরা যেখানে স্নান করতাম এখান থেকে কাছেই ছিল এটা, থাকার কোনো অসুবিধা নেই। জল টলের সব সুবিধা ছিল, গিজার ছিল, জল টল সব ছিল, কোনো অসুবিধা হয়নি। আমরা ওখানে রাত্রে ছিলাম। ভোর 5টার সময় আমরা বেরিয়ে গেছি প্রয়াগের উদ্দেশ্যে। তো ছোটো গাড়ি ওরা, বড় অন্য স্টেটের গাড়ি ওরা সঙ্গমের কাছে যেতে দেয় না, তাই একটা অটো করে আমরা সবাই মিলে প্রয়াগের উদ্দেশ্যে, স্নানের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোর 5টার সময় গিয়ে পৌঁছলাম ওইখানে। প্রচণ্ড লাইন, জ্যামে পড়েছিলাম, তখন আর অনেক দেরি হয়ে গেছে। তারপর আস্তে আস্তে গিয়ে পৌঁছলাম প্রায় 10টার সময়। আমরা ওইখানে গিয়ে পৌঁছলাম ঘাটে, স্নান ঘাটে। লাখো লাখো মানুষ, হাঁটা যায় না, এত অবস্থা। একজনের সঙ্গে একজন ধরাধরি করে আমরা এটা গিয়ে পৌঁছলাম অবশেষে গঙ্গার ঘাটে। সুন্দরভাবে মা গঙ্গাকে প্রণাম করে, গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম স্থলে আমরা সবাই মিলে স্নান করলাম। মাকে আরতি করলাম, ফুল দিলাম, ফুলমালা দিলাম। মনটা ভরে গেল। মনে হলো বড় অনেক দিনের একটা স্বপ্ন সার্থক হলো। তারপর প্রণাম করে উঠলাম, উঠে কাপড় টাপড় ছেড়ে আমরা আবার আমাদের যেখানে ঘর ভাড়া ছিল এখানে চলে এলাম। এখন এসে একটু ফ্রেশ হয়ে লাইভে বসলাম। এখন রাত্রেবেলা যাওয়ার উদ্দেশ্যে বাইরে একটু বুদ্ধগয়া, অযোধ্যা যাওয়ার ইচ্ছা। জানি না ঠাকুর কী করবেন, সবাই প্রার্থনা করবেন যেন আমাদের যাত্রাটা সফল হয়। আজকে এই পর্যন্ত, নমস্কার।